আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা একমাত্র উনি মনোনয়ন পেয়েছিলেন পূর্ববর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে। স্পেসিফিক্যালি ওনাকে খলিফা নির্বাচন করার জন্য বলা হয়েছিল, যিনি ওমর রাদিয়াল্লাহু আনহু। এই দ্বিতীয় খলিফা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কতগুলো স্মরণীয় বাক্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর যদি নবী আসতো তাহলে ওমর নবী হয়ে যেত। তারপরে তিনি আবার বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে গমন করে শয়তান সেই রাস্তা দিয়ে যায় না। এই দ্বিতীয় খলিফা 10 বছর খিলাফত ছিল মুসলিম বিশ্বে, যিনি বলেছিলেন, আমি ওমরের খিলাফতকালে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তাহলে আমি ওমরকে মহান আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। সরকার প্রধান, কর্ণধার, রাষ্ট্রপ্রধান যারা, তাদের সারাক্ষণ দায়িত্ব থাকবে, চিন্তা থাকবে কিভাবে দেশের প্রজারা খেয়ে পরে সচ্ছলভাবে নিরাপত্তার সাথে জীবনযাপন করে। অথচ এখন আমরা দেখি আমাদের সমাজের রাষ্ট্রপ্রধানরা, এমপিরা, মন্ত্রীরা, সমাজপতিরা, চেয়ারম্যানরা 99.99% যারা, তারা সবাই নিজেদের চিন্তা অস্থির, নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স করার চিন্তা অস্থির। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা যেন যখনই ক্ষমতা পাই, যখনই আমাকে দায়িত্ব দেয়া হয়, তখনই যেন আমরা শুধু জনগণের নিরাপত্তার কথা, কল্যাণের কথা, তাদের ক্ষুধার কথা চিন্তা করি, জানমালের নিরাপত্তার কথা চিন্তা করি। আল্লাহ আমাদেরকে আমাদের রাখালিয়াতের জন্য রাখালগিরির দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। একটা কঠিন হিসাব হবে। যারা দায়িত্বপ্রাপ্ত লোক তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কঠিন হিসাব দিতে হবে মহান আল্লাহর কাছে। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তাহলে তোমার উপর দায়িত্ব বর্তাবে, আর যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে তুমি সাহায্যপ্রাপ্ত হবে। ক্ষমতার লোভ থাকা চলবে না, অর্থের লোভ থাকা চলবে না। ক্ষমতা যাওয়ার শুধু ইচ্ছা থাকবে এইটুকু, যে আমি জনগণের সেবা করব। এই প্রত্যয় নিয়ে, এই সংকল্প নিয়েই প্রত্যেক ব্যক্তিকে নির্বাচন করা উচিত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।